দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়ায় বসিরহাট কেন্দ্রে প্রার্থী রেখা পাত্রকে নিয়ে চরম বিড়ম্বনা পড়েছে বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ রেখার নাম ঘোষণা করে শনিবার চমক দিয়েছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু তারপর থেকে রেখার বিকল্প কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করার দাবিতে পোস্টার ছেয়ে গিয়েছে সন্দেশখালীতে। নারী নির্যাতন থেকে জমি লুট সহ নানা অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছিল সন্দেশখালীর মহিলাদের একাংশ। সেই আন্দোলনে প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসে পাত্রপাড়ার রেখা পাত্র। সম্প্রতি সন্দেশখালীর নির্যাতিতাদের যে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তাঁদের প্রধান মুখ ছিলেন রেখা পাত্র। সূত্রের দাবি, মোদির পছন্দ অনুসারেই রেখাকে বেছে নেওয়া হয়। শনিবার রাতে বসিরহাট লোকসভার প্রার্থী হিসেবে রেখার নাম ঘোষণা করা হতেই বিক্ষোভ শুরু হয়। রেখা পাত্রকে প্রার্থী চাই না বলে পোস্টার পড়েছে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে, এমনকি রেখার গ্রামেই তার বিরুদ্ধে পোস্টার সাঁটা হয়েছে। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে আমরা চাই না, রেখা পাত্রকে আমরা চাই না, আরো অন্য কেউ প্রার্থী হোক, আমরা সেটাই চাই। পোস্টার নিয়ে বিরোধী তৃণমূলের দিকে আঙুল তুললেও ঘরোয়া অস্বস্তি ঢাকতে পারছে না বিজেপি। আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম। রেখা পাত্র প্রার্থী হয় 200% নিশ্চিত যে এই সিটি আমরা জিতবো। একটা মানুষের সব একটা 5টা আঙ্গুল সমান হয় না, অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের শুভানুদ্দায়ী হয় আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে যাব না। রেখাপাত্র ওখানে সন্দেশখালী আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সন্দেশখালীর নারী নিগ্রহের অভিযোগে সরব হয়েছেন। লোকসভা ভোটে রাজ্যের শাসক তৃণমূলকে বিত্তে সন্দেশখালীকেই অস্ত্র করে বাংলায় প্রচার করতে চায় বিজেপি। সেই লক্ষ্যেই মহিলা প্রতিরোধ বাহিনীর অন্যতম মুখ রেখাকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। কিন্তু খোদ সন্দেশখালীতে রেখা বিরোধী পোস্টারে ব্যাপক চাপে পড়ে গিয়েছে পদ্ম শিবির। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।